আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই ক্লাসটি। তো এই ক্লাসে আমরা বেশ কিছু অঙ্ক করে দেব যেগুলো প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষায় আসার মতো সম্ভাব্য অতি গুরুত্বপূর্ণ অঙ্ক। ঠিক আছে, তো দেখেন আমরা আজকে 120 নম্বর যে অঙ্কটা রয়েছে এটা থেকে আমাদের আলোচনাটা শুরু করছি। শুরুতেই আমরা লিখব দেওয়া আছে এখানে p-1/p=5 এবং এটা দেওয়া থাকলে আমাদের p+1/p² এটার মান বের করতে হবে। তো p-1/p এর মান কত আছে? 5 আছে। আর মান বের করতে হবে কিসের? মান বের করতে হবে p+1/p তার উপর হোল স্কোয়ার এটা ইকুয়াল টু হোয়াট আমাদের, অর্থাৎ এটা বের করতে বলেছে। তো দেখেন আমি একটু উপরের দিকে দেখাচ্ছি যে a+b হোল স্কোয়ার এর একটা অনুসিদ্ধান্ত হচ্ছে a-b তার উপর হোল স্কোয়ার প্লাস হচ্ছে 4ab। এই যে 4ab দিলাম, কেন 2ab হলো না, কেন 4ab হলো, এই সংক্রান্ত প্রশ্ন কিন্তু আপনাদের আছে। তো মনে রাখবেন যে a+b হোল স্কোয়ারের সূত্র তো আপনারা জানেন, a² + 2ab - a² + 2ab + b², এটা হলো a+b হোল স্কোয়ারের সূত্র। আবার a - b হোল স্কোয়ারের সূত্র হচ্ছে a² - 2ab + b²। কিন্তু a+b হোল স্কোয়ারের অনুসিদ্ধান্ত যখন আমরা প্রয়োগ করব a - b হোল স্কোয়ার প্লাস তখন 4ab হবে। আর আরেকটা হচ্ছে a² + b² যখন আমরা অনুসিদ্ধান্ত প্রয়োগ করব তখন a - b হোল স্কোয়ার প্লাস 2ab হবে। তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে এটার ক্ষেত্রে আমাদের প্লাস 2ab হচ্ছে আর এটার ক্ষেত্রে আমাদের প্লাস 4ab হচ্ছে। এখানে হোল স্কোয়ার থাকার কারণে কিন্তু এই ঘটনাটা ঘটতেছে। এই দুটো একটু মাথায় রাখবেন। আমরা তাহলে এই জিনিসটা এটার ক্ষেত্রে প্রয়োগ করব। ঠিক আছে, তাহলে সুতরাং p-1/p তার উপর যদি হোল স্কোয়ার দেই এটা মানে কত? দেখেন এই অংশটা আমরা এবারে লিখব p মাইনাস, এখানে তো আমাদের কি ছিল, আমাদের তো প্লাস ছিল তাই না, এই যে এটা তো প্লাস, তাহলে p-1/p তার উপর হোল স্কোয়ার প্লাস হচ্ছে 4 × p × 1/p। দেখেন তো ঠিকঠাকভাবে বুঝতে পারছেন কি না যে আমি কিন্তু এখানে যা আছে সেটা লিখলাম, অর্থাৎ এটা মানে হচ্ছে এটা আর এটা মানে হচ্ছে এটা। ওকে, ক্লিয়ার সবাই? এবার আমি সরাসরি মানগুলো বসাবো। তাহলে p-1/p এর মান 5, তাহলে 5-এর উপর আমি স্কোয়ার দিয়ে দিলাম প্লাস 4 × এটা ক্রস থাকলো কত? 1, তাহলে 5-5 = 25 প্লাস 4, তাহলে 25 আর 4 হচ্ছে 29। কত নম্বরে রয়েছে? আমরা দেখতে পাচ্ছি ক নম্বরেই আমাদের কিন্তু সঠিক উত্তরটা রয়েছে। তো আমি একটু ধীরে ধীরে আলোচনাটা করছি যেন আপনারা সবাই মোটামুটি বুঝতে পারেন যে কিভাবে এই ধরনের অঙ্কগুলো করতে হয়। ঠিক আছে, এই অঙ্কটা দেখেন, বলা হচ্ছে একটি বড় বাক্সের মধ্যে 4টি বাক্স আছে ও তার প্রত্যেকটির ভিতরে 4টি করে ছোট বাক্স আছে। মোট বাক্সের সংখ্যা কত? তো আমরা ধরে নিলাম এই হচ্ছে আমাদের একটা বড় বাক্স, এই বড় বাক্সের ভিতরে 4টি বাক্স আছে। তাহলে আমি দিলাম 1, 2, 3 এবং 4, এই 4টা বাক্স আছে এই বড় বাক্সটার ভিতরে। এবং এই যে প্রত্যেকটা যে বাক্স আছে, আবার এই প্রত্যেকটা বাক্সর ভিতরে আবার 4টা করে বাক্স আছে। তাহলে 1, 2, 3, 4। তাহলে আমি এখানেও লিখছি যে এখানেও 4টা আছে, এখানেও 4টা আছে, এখানেও 4টা আছে। ওকে, 4টি। ঠিক আছে, তাহলে 4, 4, 8, 8, 4, 12, 8, 4, 16, তাহলে 17, 18, 19, 20 আর এটা একটা 21। তাহলে মোট কতটা? আমাদের 21টা বাক্স রয়েছে। তো নিঃসন্দেহে আপনারা বুঝতে পারছেন, আমি কিন্তু চিত্র এঁকে আপনাদেরকে বুঝাই দিলাম। এই প্রশ্নগুলো মানে সাধারণ গাণিতিক প্রশ্ন নয়, এগুলো কিন্তু মানসিক দক্ষতা টাইপের প্রশ্ন, অর্থাৎ এগুলো আইকিউ টাইপ আমরা বলতে পারি। ঠিক আছে, তো এভাবেই আমাদের এই অঙ্কগুলো সমাধান করতে হবে। এ পর্যায়ে বলি, যারা চ্যানেলে নতুন, যদি প্রয়োজন মনে করেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিবেন। 122 নম্বর অঙ্কটা দেখেন, x + 1/x = 2 হলে x/x² - x+1 এর মান কত? তো এটার ক্ষেত্রে আমরা কি লিখব? আমরা এভাবে লিখব যে আমাদের দেওয়া আছে x + 1/x এর ভ্যালু, তাই না? তাহলে x + 1/x = 2, এটা আমাদের দেওয়া আছে। আর সুতরাং আমাদের বের করতে বলেছে x/x² - x+1, এটার মান আমাদের বের করতে বলা হচ্ছে। তাহলে আসেন এখান থেকে যদি আমরা ক্যালকুলেশনে যাই, তো বা আমরা এটার ক্যালকুলেশন একটু করতে পারি যে x হচ্ছে লসাগু, x² + 1 = হচ্ছে 2, তাহলে বা এটার নিচে 1 আছে, 1 দ্বারা এটাকে গুণ, তাহলে x² + 1 = 2 দ্বারা x কে গুণ করলে কত হবে? 2x। তো আমরা এখান থেকে দেখেন এবারে এখানে চলে আসলাম।
তাহলে ইকুয়াল উপরে এক্স, এই যে এক্স স্কোয়ার আর এই যে 1 এটা আমরা ক্লোজ লিখবো, এক্স স্কোয়ার প্লাস 1 আর মাইনাস এক্সটা আমরা এইদিকে লিখলাম। উপরে এক্স, আচ্ছা নিচে বলেন তো এক্স স্কোয়ার প্লাস 1 এর ভ্যালু কত? এইটুকু মানে আমরা 2x বসাই দিতে পারি, তাহলে 2x মাইনাস এক্স, তাহলে কত দাঁড়ালো? উপরে এক্স আর 2x থেকে একটা এক্স গেলে থাকে আর একটা এক্স, এক্স এক্স ক্রস করলে থাকবে হচ্ছে 1। তো নিঃসন্দেহে আমরা বলতে পারি 1 হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। দেখেন ঘ নম্বর অপশনে কিন্তু এই 1 অ্যান্সারটা রয়েছে। 123 নম্বর অঙ্কটা দেখেন, 1 থেকে 30 পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে? 11টি, 8টি, 10টি, 9টি। ওকে, খুবই সহজ প্রশ্ন, কিন্তু এই প্রশ্নগুলো বারবার বিভিন্ন চাকরির পরীক্ষায় কিন্তু আসে, অর্থাৎ মৌলিক সংখ্যা এই টপিকটা থেকে আমরা প্রচুর প্রশ্ন আসতে দেখি। তো মনে রাখেন 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে 4টা, 2, 3, 5, 7। এবার 10 থেকে 20 পর্যন্ত আছে 11, 13, 17, 19। এরপরে রয়েছে 23, 29। ঠিক আছে, তাহলে 1 থেকে 30 পর্যন্ত হয়ে গিয়েছে, তাহলে এটা হচ্ছে 1 থেকে 10 পর্যন্ত, এটা হচ্ছে আমাদের 10 থেকে 20 পর্যন্ত, এটা হচ্ছে 20 থেকে 30 পর্যন্ত। তাহলে মোট কয়টা হলো? মোট হচ্ছে 4, 4, 8 আর 2, 10। তাহলে 10টি হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। মনে রাখবেন মৌলিক সংখ্যা বা প্রাইম নাম্বার থেকে আমাদের যেহেতু প্রশ্ন আসে, এই জন্য 1 থেকে 100 পর্যন্ত মোট যে 25টি মৌলিক সংখ্যা আছে সেই সংখ্যাগুলো অবশ্যই আপনাদেরকে মনে রাখতে হবে। আর যদি বলেন 1 থেকে 200 পর্যন্ত কতটি আছে? মোট 46টি। এই 46টি যদি আপনি মনে রাখতে পারেন তো আশা করা যায় এই টাইপের প্রশ্ন আপনারা দেখা মাত্রই অ্যান্সার করে ফেলতে পারবেন। ঠিক আছে, এটা অবশ্যই ভালো করে আপনারা পড়ে নেবেন, যদি জানা না থাকে তাহলে অবশ্যই ভালো করে পড়ে নেবেন। এটা একটা মুখস্থ টাইপের প্রশ্ন, কিন্তু বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটা কিন্তু রিপিট হয়েছে। 1 কুইন্টাল কত কিলোগ্রাম? তো কিলোগ্রাম, ঠিক আছে, যেটাকে আমরা কেজি বলি। মনে রাখবেন 1 কুইন্টাল মানে হচ্ছে 100 কিলোগ্রাম। মনে থাকবে 1 কুইন্টাল মানে হচ্ছে 100 কিলোগ্রাম। 125 নম্বর প্রশ্নটাতে বলা হচ্ছে যে শতকরা বার্ষিক 12.5% টাকা হার সুদে কত টাকার 4 বছরের সুদ 100 টাকা হবে? ঠিক আছে, তো আমরা করব কি, আমরা হচ্ছে শুরুতে দেখব যে বার্ষিক সুদের হার কত টাকা? 12.5 টাকা, শতকরা 12.5 টাকা। মানে হচ্ছে আমরা বলতে পারি এটা কার মান বলেন তো? এটা হচ্ছে মানে আর এর মান আমাদের। তাহলে আমরা একটু সাইড দিয়ে টুকে রাখবো, আর মানে হচ্ছে 12.5%। আচ্ছা, যেহেতু 12.5, তো এটাকে যদি আমরা 12 দুগুণ 24 আর 25, তার মানে 25/2%ও আমরা বলতে পারি। এটা একটু মনে রাখলেন আপনারা। তো পরেরটা আসেন, কত টাকার, তাহলে কত টাকার এটা কি? এটা হচ্ছে আমাদের প্রিন্সিপাল বা মূলধন বের করতে বলেছে। তাহলে পি ইকুয়াল টু হোয়াট? আমরা নিশ্চয়ই জানি যে আই ইকুয়াল টু পিআরএন যে সূত্রটা আছে সেটা থেকে কিন্তু আমরা এগুলো পিক করতেছি। 4 বছরের সুদ, আচ্ছা 4 বছরের সুদ মানে 4 বছরের সুদ, তাহলে 4 বছর এটা কার মান? এটা হচ্ছে এন এর মান। তাহলে আমরা বলতে পারি এন ইকুয়াল টু আমাদের কিন্তু 4। বলছে সুদ 100 টাকা হবে, তাহলে সুদ 100 টাকা হওয়ার অর্থ কি? তাহলে 100 টাকা যদি সুদ হয় তাহলে এটা হচ্ছে আমাদের আই এর মান। তাহলে আমরা বলতে পারি আই ইকুয়াল টু কত? 100। তাহলে খেয়াল করে দেখেন তো দেখি, আমরা আর এর মান পেয়েছি, আমরা হচ্ছে আই এর মান পেয়েছি, এন এর মান পেয়েছি, তাহলে আমরা পি বের করতে পারবো কিনা? অবশ্যই পারবো। তো আমি একটু ক্যালকুলেশন এখানে করতে চাই এভাবে যে, বা আমরা এটাকে বলতে পারি পি আর এন ইকুয়াল টু আই, তাই না? এভাবে বলতে পারি, বা পি ইকুয়াল উপরে আই তার নিচে আর এন, এভাবে লেখা যায়। দেখেন তো বোঝেন কিনা? অবশ্যই বোঝেন। আদারওয়াইজ আমরা কিন্তু এখানেই মানটা বসাই দিতে পারি। তো আমরা এক কাজ করি, এটা এইভাবে বের না করে আমরা সরাসরি এখানেই বসাই দিব মানটা, যেটা যেখানে আছে সেখানে। তো আই এর মান 100 বসাই দিচ্ছি, 100 ইকুয়াল টু পি এর মান বের করতে হবে, ইন্টু আর এর মান কত? 25/2%, তাহলে 25/2 তার নিচে কত? 100 গুণন এন এর মান কত? এন এর মান হচ্ছে 4। তাহলে 100 ইকুয়াল পি ইন্টু 4 দ্বারা 100কে কাটলে 4 25-এ 100, তাহলে উপরে 25/2, তাহলে 25/2 আর নিচে এই 25-এর নিচে যেহেতু 1 আছে মনে মনে গুণ চিহ্ন, এই ভাগটাকে যদি আমরা করি 1 উপরে যায় আর এই 25 নিচে আসে, তাহলে কি হয়? 25-25 ক্রস। তাহলে 100 ইকুয়াল হবে উপরে 1 আর পি গুণ করলে পি, তার নিচে কত? 2। তাহলে 100-র নিচে 1 আছে, পি দ্বারা 1কে গুণ করলে পি ইকুয়াল টু 2 দ্বারা 100কে গুণ করলে কত হবে? 200। তাহলে আমরা বলতে পারি 200, মানে ক নম্বর যে অপশনটা রয়েছে সেটাই আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অপশন। ওকে, নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে আমি এই অঙ্কটার সমাধান করলাম।
এই অঙ্কটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট টাইপ, এই জন্য হচ্ছে এই ধরনের অঙ্ক আপনাদের একটু ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। এটা দেখেন, এটা কিন্তু ফাংশনের একটা উৎপাদক। কিভাবে বুঝলাম হচ্ছে এই যে এর উপর কিউব আছে আর এখানে আছে এ আছে, আমরা নর্মালি দেখি এখানে যে পাওয়ার বা ঘাত থাকে তার অর্ধেক ঘাত এখানে থাকে, কিন্তু এখানে দেখা যাচ্ছে 3/1 তার মানে আমরা একটু বুঝে ফেললাম নর্মালি যে এটা হচ্ছে ফাংশন টাইপের বা হচ্ছে ভাগশেষ উপপাদ্য যেগুলোকে আমরা বলি সেটা। তো অঙ্কটা আমি তুলছি, এ কিউব মাইনাস 7a মাইনাস 6, বলা হচ্ছে কি এর উৎপাদক কত। তো এই ধাঁচের উৎপাদক আমরা করি কি দুইটা ইকুয়াল চিহ্ন দিয়ে, মানে 1 2 এই 3 নাম্বার লাইনের কাজটা আগে করে দেন আমরা 2 নম্বর লাইনের কাজটা করি। তবে তার আগে আমাদের খুঁজে বের করতে হয় যে এটা কোন মানের জন্য 0 হচ্ছে। অর্থাৎ এই যে রাশিটা আছে এই রাশিটাতে এ এর মান কত ধরলে এই রাশিটা পুরোটা 0 হয়ে যাবে সেটা আমাদের খুঁজে বের করতে হবে। তো আমরা 0 মেলানোর ক্ষেত্রে +1, এ এর মান -1, এ এর মান 2, এ এর মান -2, এগুলোর মধ্যেই সাধারণত 0 হয়ে যায়। তো আমি যদি এর মান 1 বসাই তাহলে 1 এর উপর কিউব -7 -7 তার মানে 0 হচ্ছে না। যদি মাইনাস বসাই দেখি তো মাইনাস বসায় -1 তার উপর কিউব -7 ইন্টু এর মান -1 -6। এখন আপনি বলবেন যে এর মান আমি বুঝবো কিভাবে যে -1 হবে? এটা একটা কিন্তু প্রশ্ন এবং ভালো প্রশ্ন, এটা একটা যদি আপনার মাথায় এসে থাকে তাহলে হচ্ছে খুবই ভালো, ঠিক আছে। এর কারণ হলো আমি বলি যে এই ধাঁচের অঙ্ক অধিকাংশই +1 -1 +2 -2 +3 -3 এর মধ্যেই 0 হয়ে যায়, অথবা 6 5 6 পর্যন্ত যায়, ঠিক আছে। এক্স চলক থাকলে এক্স এর মান, ওয়াই চলক থাকলে ওয়াই এর মান, এ চলক থাকলে এ এর মান। ওকে, যেহেতু এখানে এ চলক আছে তাই এ ইকুয়াল আমি -1 ধরেছি। তাহলে কত হবে? -1 তার উপর কিউব মানে 3টা মাইনাস আর 3টা 1, তাহলে 3টা মাইনাসে মাইনাস আর 3টা 1 গুণ করলে 1, মাইনাসে মাইনাসে প্লাস, 7 1 7 আর মাইনাস হচ্ছে 6, তাহলে কত হচ্ছে 7 -6 আর -1 -7, তাহলে কত হলো 0। তাহলে আমরা বলতে পারি এই রাশিটাতে এ এর মান -1 ধরে কি হয়েছে, এই রাশিটা 0 হয়েছে। এই জন্য আমরা করব কি এ ইকুয়াল টু -1 ধরে যেহেতু 0 হয়েছে তাহলে a + 1 = 0, অর্থাৎ এই -1টা এইদিকে আসলে a + 1 হয়ে যাচ্ছে। তাহলে এটা একটা উৎপাদক। মনে রাখবেন যেটা ধরে 0 মেলাবেন তার বিপরীত চিহ্ন বিশিষ্ট কিন্তু উৎপাদক হবে। তাহলে উৎপাদক কোনটা? a + 1। ওকে, এবার আমরা অঙ্কের সলিউশনে চলে যাচ্ছি। আমি কি বলেছি? এই লাইনের পরে এই লাইনের ক্যালকুলেশনটা আগে করতে হয়। তো a + 1 আমরা লিখবো এখানে, a + 1 কয়টা লিখবো? a + 1 এখানে যতটা পাওয়ার আছে ততটা লিখব, তবে সবসময় যে এমনটা হয় সেটা না। তো নর্মালি আমরা এভাবেই করি আর কি, আমাদের মিলে যায় এভাবে করলে। তাহলে a + 1 a + 1 a + 1 তিনটা লিখলাম। কেন লিখলাম তার কারণ বলেন তো এখানে কত বসালে এটা আর এটা গুণ করলে কিউব হয়? অবশ্যই a স্কোয়ার বসালে, a স্কোয়ার আর a গুণ করলে a কিউব, প্রথমটা মিলে গেল। এবার প্লাসে মানে এই a স্কোয়ারের সামনে প্লাস আর এই 1 এর সামনে প্লাস, প্লাসে প্লাস a স্কোয়ার আর 1 গুণ করলে a স্কোয়ার, কিন্তু এখানে a স্কোয়ার নামে কোনো কিছুই ছিল না, বিধায় আমাদের এই প্লাস a স্কোয়ারকে কাটতে হবে। তো প্লাস a স্কোয়ারকে কাটতে গেলে এখানে -a স্কোয়ার লাগবে, তাহলে আমি এখানে -a বসাবো। তাহলে a আর a মানে প্লাস আর মাইনাস গুণ করলে মাইনাস, a আর a কি হবে? a স্কোয়ার হবে। আবার প্লাসে মাইনাসে মাইনাস, a আর 1 গুণ করলে a হবে। দেখেন তো দেখি এটা কাটা যাচ্ছে কিনা, যাচ্ছে। এবার আসেন এখানে -1টা a হয়েছে, এখানে আছে -7টা a, তাহলে আরও -6টা a প্রয়োজন, তাহলে -6 দিব। এ তো আছেই, তাহলে -6 হবে। দেখেন তো -a আর -6 -7 হচ্ছে কিনা? হচ্ছে। আবার প্লাসে মাইনাসে মাইনাস, 6 আর 1 গুণ করলে 6, এই যে 6 মিলে গিয়েছে। মনে রাখবেন এই লাইনের উৎপাদক হচ্ছে এই লাইনটা, ঠিক আছে, এটার উৎপাদক এটা। কিন্তু যেহেতু আমি মানে হচ্ছে এমনিতেই করতে পারতেছে না, এই জন্য এই হেল্পটা আমাদের এখান থেকে নিতে হবে। এবার আসেন a + 1 a + 1 a + 1 তিনটের মধ্যে একটা হবে a + 1, আর কি আছে? বাইরে আছে a স্কোয়ার -a -6, তাহলে a স্কোয়ার -a, এই যে -a আর এই যে -6। আচ্ছা বলেন তো দেখি এখানে মিডল টার্ম যায় কিনা? অবশ্যই যায়। তাহলে a + 1 আর এখানে মিডল টার্ম করলে হয় a স্কোয়ার, তার মানে 3 × 6, তাহলে -3a + 2a -6, কেননা 3 × 2 = 6 আর 3 থেকে 2 প্লাস মাইনাস করলে আমাদের -a হবে। তাহলে a + 1 তো আগে থেকেই আছে, এখানে কি কমন যায়? a কমন যায়, a কমন নিলে কি থাকে? a -3, প্লাস এখানে 2 কমন নিলে থাকে a -3। দেখেন বোঝেন কিনা? অবশ্যই এই বিষয়টা আপনারা বোঝেন। তো আমি এখানে একটু মুছে দিয়ে ক্যালকুলেশনটা করছি।
তাহলে ইকুয়াল a+1, এই লাইনে আমাদের উত্তর হয়ে যাবে। a+1 হওয়ার পরে এই যে a আর এই যে +2 বাইরে আছে, a+2 আমরা আগে লিখব, লেখার পরে a-3 দুইটা আছে, আমরা একটা a-3 লিখে দিলাম। এটাই হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। দেখেন একটু সময় নিয়ে কিন্তু আমি অঙ্কটা বোঝালাম, বুঝতে পেরেছেন কিনা এটাই হচ্ছে আসল কথা। আমি দ্রুত করালাম, কিন্তু আপনি বুঝতে না পারলে কিন্তু আসলে মানে কাজের কাজ কিছুই হলো না। তো এই অঙ্কগুলো পরীক্ষার হলে যে আসলে আপনাদের এত সময় নিয়ে করতে হবে ব্যাপারটা এমনটা নয়। আপনি যখন করতে শিখবেন তখন কিন্তু খুব ফাস্ট ক্যালকুলেশনগুলো করতে পারবেন। বিলিভ ইট অর নট, এটা 40 থেকে 45 সেকেন্ডের মধ্যেই ফুল ক্যালকুলেশন করে ফেলা সম্ভব আপনার পক্ষে পুরোটা। যদি গণিত আপনি বুঝে যান তখন দেখবেন আসলেই সম্ভব। এখন হয়তো 2-3 মিনিট সময় লাগতে পারে আপনার, কিন্তু যখন শিখে যাবেন প্রপারলি তখন আর এত সময় লাগবে না। তাহলে উত্তরটা কোথায় আছে? a+1, a+2, a-3। আমরা দেখতে পাচ্ছি a+1, a+2, a-3 খ নম্বরে আছে, তাই খ নম্বরটাই আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। ক্লিয়ার সবাই? অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন। তো এ পর্যায়ে বলি, যারা আমার কাছে চাকরির গণিত একেবারে প্রপারলি ধরে করতে চান, আমি নতুন একটা ব্যাচ নিচ্ছি সামনেই। তো যারা জয়েন করতে চান 01642702760 এই নম্বরে হোয়াটসঅ্যাপে টেক্সট দিয়ে যোগাযোগ করবেন। PDF শিট পাবেন, পাশাপাশি মডেল টেস্ট দেওয়ার সুযোগ থাকবে, এবং আমরা হচ্ছে কোর্স চলাকালীন সময়ে 33টা চ্যাপ্টার আপনাদেরকে পড়াবো, বীজগণিত, পাটিগণিত, জ্যামিতি, ত্রিকোণমিতি, পরিমিতি সব কিছু মিলিয়ে, এবং প্রত্যেকটা চ্যাপ্টারে আপনি PDF শিট পাবেন। টোটাল PDF শিট মিলে 1000-এর কাছাকাছি। যদি ম্যাথ আপনি করতে পারেন শর্টকাট এবং ডিটেলস মেথডে, আশা করছি এখান থেকে প্রত্যেকটা চাকরির পরীক্ষায় রিটেন এবং MCQ সব কিছুই আপনি কমন পেয়ে যাবেন। 1000টা অঙ্ক মনে করবেন না যে খুব কম অঙ্ক, হিউজ পরিমাণ অঙ্ক, কিন্তু আপনি করতে যান বুঝতে পারবেন। ঠিক আছে? 1000টা বাংলা বা সাধারণ জ্ঞান পড়া আর 1000টা অঙ্ক করা, দুটোর মধ্যে কিন্তু বিস্তর ফারাক রয়েছে। তো যারা জয়েন করতে চান এই নম্বরে আমাকে হোয়াটসঅ্যাপে টেক্সট করবেন। কোর্স ফি হচ্ছে 1020 টাকা, যেটা শুরুতেই আপনাকে দিয়ে দিতে হবে। ওকে? আর আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে টেক্সট করে জেনে বুঝে তারপর কোর্সে আপনি ভর্তি হবেন, এবং এটা লাইভ কোর্স এবং প্রত্যেকটা ক্লাস রেকর্ড থাকবে। ঠিক আছে? আর রেকর্ড থাকবে হচ্ছে ফেসবুকে, যেখান থেকে আমরা একটা প্রাইভেট গ্রুপ করব। এই প্রাইভেট গ্রুপের মধ্যে সব কিছু ভিডিও রাখবো। আপনি লাইফ টাইম মোটামুটি যতদিন ওই আইডিটা নষ্ট না হচ্ছে ততদিন পর্যন্ত রেকর্ডগুলো আপনি পাবেন। ঠিক আছে? তো যারা জয়েন করতে চান না অযথা আমাকে নক করবেন না। যারা একেবারে ডেডিকেটেড গণিত শিখতে চাচ্ছেন, গণিতের কারণেই আপনি ভালো করতে পারছেন না যদি মনে করে থাকেন, তাহলে কেবল আমার সঙ্গে আপনি যোগাযোগ করবেন। আর অ্যাডভান্স লেভেলে যারা রয়েছেন তারা আমার এই কোর্সের জন্য অ্যাপ্রোপ্রিয়েট না বলে আমি মনে করি। যারা বিগাইনার রয়েছেন, মোটামুটি বোঝেন বা মিড লেভেলে রয়েছেন, তারাই কেবল আমার এই কোর্সে জয়েন করতে পারেন। এবারে খুবই সহজ একটা অঙ্ক এসেছে, নিচের কোন সংখ্যাটি মৌলিক সংখ্যা? এটা 10ম BCS এর একটা প্রশ্ন। এছাড়াও অনেক পরীক্ষায় হুবহু এটাই এসেছে, 143, 91, 47, 87। আমরা জানি যে সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, তাকে মৌলিক সংখ্যা বলা হয়। তো এখানে মৌলিক সংখ্যা হচ্ছে 47। একটু আগেই কিন্তু আমি লিস্টটা আপনাদেরকে লিখে দিয়েছি, 2, 3, 5, 7, 11, 13, 17, 19, 23, 29, 31, 37, 41, 43, 47। এই যে দেখেন 47 চলে এসেছে ওই লিস্টের মধ্যে, তাই এটা হচ্ছে নিঃসন্দেহে একটা মৌলিক সংখ্যা। এবার আমরা পরেরটাতে যাব। 128-এ বলা হচ্ছে a এর মান কত হলে 9 - 12x + ax² একটি পূর্ণবর্গ হবে। যেহেতু বলা হচ্ছে a এর মান কত হলে, আচ্ছা তাহলে এই জিনিসটাকে যদি আমরা একটু সাজায় নেই তাহলে হয়, আচ্ছা আমরা সাজাবো না, যেভাবে আছে আমরা সেভাবেই করি। তাহলে a² - 2b + b² এটা সাজানো যাবে তো, তাই না? তাহলে আমি এটাকে সাজালাম a² - সূত্রের 2 × a বলতে 3 × b বলতে এখানে কত বসালে 12x মেলে বলেন তো দেখি। আমরা দেখতে পাচ্ছি যে এখানে 3 × 2 = 6 হয়েছে, অর্থাৎ আমাদের এখানে কত দরকার? আমাদের এখানে আরও 2x দরকার। তাহলে 3 × 2 = 6, 6 × 2 = 12x, যে মিলে যাচ্ছে। তাহলে আমাদের এটাকে 2x তার উপর হোল স্কোয়ার করতে হবে, তাহলে কিন্তু মিলে গেল। দেখেন নিশ্চয়ই বুঝেছেন আমি কি বলতে চাচ্ছি। a² - 2b + b²। মনে রাখবেন কোনো একটা রাশি পূর্ণবর্গ হয় a - b² বা a + b² এই আদলে। আর a - b² মানে তো a² - 2b + b², নিশ্চয়ই জানেন বা বোঝেন। এখন আমরা করব কি, এই যে পদটা আছে এই পদটাকে আমরা এইভাবে লিখব 3 - 2x তার উপর হোল স্কোয়ার। দেখেন আমাদের কিন্তু এইভাবে পূর্ণবর্গ হয়ে গিয়েছে। এখন এখানে বলেছে যে a এর মান কত হলে, অর্থাৎ এই এর মান কত আমাদের সেটা বের করতে হবে। অর্থাৎ এর জায়গায় তো আমি 2 বসিয়েছি, তাই না? আপনি যদি বলেন এর মান 2 তাহলে কিন্তু ভুল করবেন। কেন ভুল করবেন আমি একটু ক্লিয়ার করছি বিষয়টা, এটা মুছে দিয়ে। তো দেখেন
বুঝতে হবে কিন্তু। তো এই লাইনটা মানে হচ্ছে 3, 3-এর উপরে স্কোয়ার মানে কত 9, 3 দুগুণ 6, 3 দুগুণ 6, 6 দুগুণ 12, তাহলে 12x প্লাস এটা 2x তারপর হোল স্কোয়ার, তার মানে কত 4x স্কোয়ার। আচ্ছা বলেন তো দেখি এখন আমাদের অঙ্কে যে লাইনটা ছিল, অঙ্কের লাইনের সাথে এই লাইনের ফারাক কোথায়? 9 9 ঠিক আছে, মাইনাস মাইনাস ঠিক আছে, 12x ঠিক আছে, প্লাস প্লাস ঠিক আছে, এক্স স্কোয়ার ঠিক আছে, এর জায়গায় কত এসেছে 4, তাই 4 হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। বুঝতে হবে কিন্তু এভাবে। এই অঙ্কে যদি ক নম্বর অপশনে 2 অ্যান্সার থাকতো, অনেকেই কিন্তু ভুল করে 2 দাগাতো, সে দাগিয়ে ক্রস খেত। পরীক্ষার প্রশ্নপত্র কিন্তু এই কারণেই এভাবেই মানে সাজানো হয়, যেন আপনি ভুল করেন বা যেন আপনি ফাঁদে পা দেন। তো যাই হোক, এই অঙ্কটাতে 2 উত্তর ছিল না, বিধায় কিন্তু আপনার ভুল করার চান্স কিছুটা কম, কিন্তু তারপরেও অঙ্কটা কিন্তু বুঝে বুঝে করতে হবে। তো এই হচ্ছে আমাদের আলোচনা। আপনাদের আলোচনাটা কেমন লেগেছে অবশ্যই লিখে জানাবেন। আর প্রাইমারি হচ্ছে প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, গণিত, তথ্য প্রযুক্তি, সাধারণ বিজ্ঞান এগুলো সাজেশন নিতে চাইলে অবশ্যই আপনারা 01642702760 এই নম্বরে হোয়াটসঅ্যাপে টেক্সট দিয়ে আমার সঙ্গে যোগাযোগ করবেন। সাজেশনের ফি হচ্ছে 70 টাকা এবং এটা পিডিএফ একটা সাজেশন। তো ধন্যবাদ সবাইকে। আজকে আলোচনাটা এই পর্যন্তই রাখছি।